গুড মর্নিং সবাইকে। আমি পূজা। আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে দিনটা হচ্ছে শনিবার, আর আমাদের এখানে খুব ভালো রোদ উঠেছে আজকে। তো আমার তো মোটামুটি কাছাকাছি কমপ্লিট। আমার শাশুড়ি মা মনেই সুখে আজকে সব কাছাকাছি করে দিল। তো অনেক কাছাকাছি হচ্ছে, কারণ এই মনে করো প্রায় আমাদের এখানে কন্টিনিউ 2 সপ্তাহ ধরে বৃষ্টি চলছে, যার জন্য প্রচুর জামা কাপড় জমে গেছিলো। তো যাই হোক, আমারগুলো তো হয়ে গেছে, মাও আজকে কেচে ফেললো। তো এই যে এখন বাজে তোমার ওই 8:30 মতো। আজকে যেহেতু শনিবার, ধীরে সুস্থে উঠলাম, ফ্রেশ হয়ে গেলাম। এবার আসছি রান্নাঘরে, একটু চা বসাবো। মানে চা বসিয়েছি, আর একটু আমি হালকা একটু গরম জল নিলাম। আজকে আর চিয়া সিড খাইনি, প্রথম গরম জল খাচ্ছি। আর এখানে চা হচ্ছে, চা খাবো, লিকার চাই খাবো আমি, শুধু আমি খাবো। ওই জন্যই আমারটাই বসলাম, বাকি সবার খাওয়া হয়ে গেছে। এরকম অত্যাচার বলো তো। এই দেখো পিঁপড়েতে ভর্তি, চিনি করে রাখা যায় না, বাধ্য হয়ে এখন ফ্রিজের মধ্যে রাখি চিনি কোটা। লবঙ্গ সব কিছু ট্রাই করা হয়ে গেছে, কিছুতেই কিছু হয় না। তো এই যে আমার চা হয়ে গেল, আমি এখনও জল খাইনি, খাবো। অত্যাচার না, লাস্টে বাধ্য হয়ে কোটাটাকে ফ্রিজে রাখি। একমাত্র ফ্রিজে রাখলেই মানে পিঁপড়ে থাকে না। এইবার ঠান্ডা ঠান্ডা ছিল বলে রাখছিলাম বাইরে, যে কদিন ঠান্ডা ছিল আসেনি পিঁপড়া, যেই গরম পড়লো অমনি পিঁপড়া এসে গেছে। কেমন বিরক্তিকর লাগে দেখতে, জিনিসটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, ওই আবার ফ্রিজে ঢুকে দিচ্ছি। আজকে টিফিনে করবো হচ্ছে লুচি। লুচির সাথে দেখি কী করি। ছোলার ডাল কিছুটা ছিল, তোমারটা গন্ধ গন্ধ হয়ে গেছে, এটা খাওয়া যায়। সেদিনে ভেজানো ছিল। তো আলুর তরকারি করবো, লুচির সাথে আলুর তরকারি আমার ভীষণ প্রিয়। আলুর তরকারি করবো, কালো জিরা নিয়ে করে নিয়ে লুচি আলুর তরকারি করবো আজকে। তো ওই যে বাবা খাবে 3টে রুটি, মা খাবে 3টে পরোটা, আর এখানে লুচি করবো আমার আর ছেলের জন্য। শুভ আজকে টিফিন খাবে না। এই যে আলুর তরকারি হচ্ছে, এখনও সেদ্ধ হয়নি এটা। কী অবস্থা, সবাইকে বানিয়ে দিলাম। বাবা খেলে রুটি, মা খেলো পরোটা, শুভ তো খেলো না বললাম। আমি আর আমার ছেলে খেলাম আজকে একটু লুচি। তো জিনিসটা কী দেখাচ্ছি দেখো, সবাইকে খুব সুন্দর করে গোল গোল করে ভেজে টেজে দিলাম। দেখছি তো আমার রুটি সুন্দরই গোল হয়। নিজেরটা দেখো যেরকম করে নিয়ে আসছি। মানে এখন গরম লাগছে। আর কটা বাজে জানো, 11:15 বাজে এখন টিফিন খেতে আসলাম আমি। আমার লুচিগুলোর কি ছিটল, আরও লাইটটা চালাই, দেখেছো কী অবস্থা। এটা দেখো, আর যেমন পাচ্ছি। আর এই গামলার মধ্যে নিয়ে বসে গেছি এখন, 4 পিস লুচি খাবো। আর এখানে আছে তরকারি আলুর। সবাইকে সুন্দর করে প্লেটেই খেতে দিয়েছি। মানে প্লেটে দিয়েছি কি, আমি ভাজলাম, ভাজার পরে বললাম, মা এসে নিয়ে গেছে। নিজের লাস্টেরটা আর ইচ্ছা করছে না, বললাম কোনো মতো একটু খেয়ে নিই, তাহলেই হবে। 11:15 অলরেডি বেজে গেছে, এখনও রান্নাই বসাতে পারিনি আজকে। যদিও আজকে নিরামিষ, সেরকম কিছু রান্না হবে না, বেশিরভাগ ভাজাভুজিই হবে। তবুও তাড়াতাড়ি করতে পারিনি এখনও। আমার আজকে বিছানাও তোলা হয়নি, বিছানাটাও পড়ে আছে, সব কাজ পড়ে আছে আজকে আমার তো লুচি মনে করো তরকারি থেকে দেবো, তরকারি আমার পড়ে আছে, খাওয়া যেতে মানে এমনি খেতে বেশ ভালো লাগে। বা চা দিয়ে তো খুবই ভালো লাগে, কিন্তু চা দিয়ে খেলে গ্যাস হয়, এই জন্যই খাই না। তাছাড়া লুচি আমার ভীষণ ভালো লাগে এমনি, শুধু লুচি খেতেই বেশ ভালো লাগে, কিচ্ছু লাগে না আমার, চিনি কিচ্ছু লাগে না, খুব ভালো লাগে। তোমাদের কার কীভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তরকারি কিচ্ছু লাগে না। ভেবেছিলাম ছোলার ডাল দিয়ে করবো, সেই মতো প্রিপারেশনও ছিল। তো ছোলার ডালটা না, মানে মা 2 দিন আগে ছোলার ডালটা ভিজিয়ে ফেলেছে অনেকটা পরিমাণে। এবার 2 দিন ধরে ছোলার ডাল খাওয়ার মতো সেরকম কিছু আর হচ্ছিল না। আর আমার ছেলে আজকে বাড়িতে থাকবে বলে লুচি আর ছোলার ডালের প্ল্যানটা করেছিলাম। এবার দেখি পুরো বন্ধ হয়ে গেছে, ফ্রিজেই ছিল তাও দেখি বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য ফেলে দিলাম পুরো ছোলার ডালটা। তারপরে ওই জন্য আলুর তরকারি করলাম, কালো জিরা দিয়ে। এমনি আলুর তরকারিও বেশ ভালো লাগে এগুলো খেতে। হয়ে গেছে এবার খাওয়া দাওয়া, এবার রান্না করে কনসেন্ট্রেট করি, অনেক কাজ পড়ে আছে, কিচ্ছু হয়নি এখন আমার। টিফিন খেয়ে না আমি ভাত আর ডাল বসালাম এই একটু আগে সবে মাত্র। দেখো প্রায় 12:30 বাজতে যায়, আমি আবার এসে শুয়ে পড়েছিলাম। আমার যে আজকে এত কি ল্যাদ লাগছে আমি জানি না, আমার কিছু থেকে কাজ করতে ইচ্ছা করে না, মানে আজকে করতে ইচ্ছে করছে না। অন্যদিন আমার রান্না হয়ে যায় এই সময়। দেখো ভাত আর ডাল মাত্র ফুটছে, এখনও হয়নি। জানি না, ভগবান জানে আজকে আমার এত ল্যাদ লাগছে কেন, কিচ্ছু করতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে খালি গিয়ে শুয়ে পড়ি। তো এই যে সেদিন যে আমগুলো এনেছিলাম, ছেলে তো খায়নি, তাই ওকে কেটে দিচ্ছিলাম।
ওকেও কেটে দিলাম, আর একটা আম এক্সট্রা ছিল সেটা কেটে আমরাও খেয়ে নিলাম, কারণ রেখে দিলে পরে খাওয়া আর হয় না, পরে উল্টো আরও পচে যায়। তো আবার আটি খায় না, শুধু আমটা খাবে শুধু। তো কালকে আম খেয়েছি, আমার ছেলে খায়নি, তাই ওর আমটা এখন কেটে দিলাম, ও এখন আম খেয়ে নেবে। টিফিন খেলো একটু আগে। কেন আটিটা না খেলে বকে দিস, ঠিক আছে? নিয়ে যা, যাও। আমটাও কেটে ফেললাম, আমি আটিটা খাচ্ছি, ওটা মা বাবাকে দিয়ে দিই, ওরাও খেয়ে নেবে না, পরে একসময় নষ্ট হয়ে যায়, পরে খাওয়া হয় না। নিয়ে যাই আমটা, বউকে আর দাদুকে দিয়ে দে, তুই তো খাইছিস, এটা বউকে আর দাদুকে দিয়ে দে। আমার ছেলেও ঠাম্মাকে বউটাকে ছোটো ছিল ওই জন্য, তো দিয়ে দিলাম, বাবা আর মা খেয়ে নিক। আর এদিকে আমার রান্না দেখো কতগুলো, পেঁপে আলু সেদ্ধ, এদিকে হবে লাল শাক, তার জন্য কড়া গরম হয়ে গেছে, এখন ফোড়ন দেবো। আর ওখানে ডাল ফোড়ন দিয়ে রাখা আছে। ভগবান জানে কেন এত ল্যাট খাচ্ছি আজকে। তো আজকে ঢিলেমো দিচ্ছিলাম, কাজ সারতে সারতে বেজে গেছে, দেখো 1:35 বাজে। এখন স্নানে যাব, তো তার আগে না ল্যাপটপটাকে আমি খুলে রেডি করে দিয়ে গেলাম। ছেলে আমার লগ ইন করতে পারে, ও লগ ইনটা করে দিয়েছি, তাহলে আমি আসতে লেট হলেও ও লগ ইনটা করে দিতে পারবে। সেদিন এই মেলার থেকে পাঁপড়গুলো আনলাম না, ওগুলোই ভাজছি। আজকে নিরামিষে একদম শর্টকাট রান্না। আজকে আমার এত ল্যাদ লাগছিল, আমার রান্না করতেও ইচ্ছা করছিল না একদম। না, ওই পাঁপড়টা ভাজবো, ওইটা যে আলুর চিপস আনছিলি ওটা আমি খাবো, ওটা। হ্যাঁ, শুভর জন্য চিপস রাখবো তো। দাও না তোমরা, খালি সেই হিসাবে দাও, তোমরা খালি সেরকম দাও, আর আমার জন্য খালি হলে। তোমরা খাবা কি? ঠিক আছে, না না এত চিপস লাগবে না, এই যে এখানেও পাঁপড় আছে অনেক। হ্যাঁ, আর 2টা দিয়ে দাও, শুভর জন্যও তো রাখবো, শুভ এই পাঁপড়টাই ভালো খেয়েছে। আমার ব্যাটা আছে পাঁপড়, এগুলো দিয়েই খাবে। আমার আগেই কী রাঁধছো, আমার জন্য হলুদ ভাত করো নাই? আনছি না, হলুদ ভাত রাত্রে খাবি, ওই রাত্রে আলু ভাজা হবে, ওই ওকে হলুদ ভাত করে দেবো, আর আমি একটু আটা আছে ওই রুটি করে খাইয়ে নেবো আলু ভাজা দিয়ে। আলু ভাজা দিয়ে খাইয়ে নেবো, কারণ 14 বেলা ভাত খাইয়ে নিচ্ছি। এটা খোলো তো একটু, এটা খোলো তো একটু। কালকে আমি মুড়ি খেয়েছিলাম না, মুড়ি সুড়ি খাইতে পারি না আমি একদম, ঘুগনি দিয়ে খাই, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ দিয়ে দাও, এখানে দিয়ে দাও, এখানে দিয়ে দাও একবার তোমার হাত দিয়ে। এগুলো এই যে আমার ব্যাটার লাগে, এই যে আমার ছেলে খাবে এই যে ফুল পাঁপড়, কী জঘন্য খেতে পাঁপড়গুলো, মিষ্টি মিষ্টি কিন্তু দাঁতে এত চিটে যাচ্ছে, তাও এগুলোই খাবে। মা তুমি জল সমেত দিচ্ছ, ওই যে থালার মধ্যে জল ছিল তো। আরও কাঁচো, রোদ দেখে আজকে আমার শাশুড়ি মনের সুখে কাটছে, মানে পুরো বাড়ি মোটামুটি কেচে ফেলছে, এখন শরীর খারাপ হচ্ছে। কলকাতায় যেহেতু বাঙাল ভোটের কনসেপ্টটা চলে, তা আমরা কিন্তু বাঙালি, আর আমার তো বাপের বাড়ি নর্থ বেঙ্গল, সেজন্য আমার কথার সাথে টান আছেই। আর আমরা কিন্তু বাঙালি, আমরা বাড়িতে থাকি, আমি বেশিরভাগ সময় বাঙালির সাথেই কথা বলি। তো এই যে পাঁপড় ভাজা অনেকগুলো হয়ে গেলো এক থালা, আর এই যে সেদ্ধ আছে, শাক আছে, ডাল আছে, এই যে সব দিয়ে খাওয়া হয়ে গেছে। সব রান্না কমপ্লিট, মা ভাত পাচ্ছে। আমার ভাত বেড়ে খেতে খুব আলসামা লাগে, আমি সব রান্নাবাড়ি করে দেবো, ঠিক আছে, আমার রান্না করতে ভীষণ ভালো লাগে, মানে নতুন নতুন পদ রান্না করবো, সব কিছু ঠিক আছে, কিন্তু ভাত বেড়ে খেতে যে আমার কী আলসামা লাগে। তো প্রতিদিন ভাত মাই পারে। দেখো মা আমাদের ভাত বেড়ে দিয়েছি, এবার আমরা খেতে বসলাম। আচার, আলু পেঁপে সেদ্ধ, আর এটা লাল শাক, ডাল, আর এই যে পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, ছেলেরও সেম। তো চলো এবার খাওয়া শুরু করি। সন্ধ্যেবেলা আসছিলাম ছাদে, আকাশ তো বেশ পরিষ্কার ছিল, কিন্তু দেখি বিদ্যুৎ চমকাচ্ছে। ওই দেখো এই দিকটা কি কালো হয়ে আছে। সারাদিন তো আজকে আমাদের এখানে ওয়েদার ভালোই ছিল, বৃষ্টি হয়নি, প্রচণ্ড কালো হয়ে আছে। আর ওই দিকটা দেখো, বুঝতে পারছো, আর প্রচুর মেঘও চমকাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। এই যে আমার ছেলের সাইকেল চালানো শেষ, এবার নিচে নামবো। তো এই যে ছাদ থেকে নেমে এসে এখন আমি চা বসাবো। মা দেখি ঠাকুরের বাসন মাজছে, মা সন্ধ্যেবেলায় মেজে রাখি, সকালবেলা করে মেজে মানে পুজো দিতে গেলে অনেক সময় লাগে, ওই সেই জন্য। তো এদিকে আমি বসিয়ে দিয়েছিলাম চা, দেখো হয়েও গেছে। চা বানালাম, চা খেলাম, বাবা নিয়ে আসছে সিঙ্গারা, তো বলছে সিঙ্গারা দিয়ে মুড়ি মাখতে, সিঙ্গারা দিয়ে মুড়ি মাখা হবে আজকে। নিরামিষ যেহেতু সেরকম তো কিছু দেওয়ার অপশান নেই,
শশা দিলে ভালোবাসে না খেতে, মুড়িটা নেতিয়ে যায় বলে। তো এমনি সিঙ্গারা দিয়ে শুধু মেখে দেবো চুটকি পুটকি, আর কিছু মাখার নেই। নাহলে পেঁয়াজ টেয়াজ দিয়ে মাখতে বেশ ভালো লাগে খেতে। তো চলো একটু মুড়ি মাখি। আমিও বসে বসে ব্লগ দেখছি, বেশ ভালো লাগে। কিছু কিছু লোকের ব্লগ দেখতে আমার বেশ ভালো লাগে। তো আমার চাটা একটু ঠান্ডা হোক, আমি ততক্ষণ একটু মুড়িটা মেখে দিয়ে আসি। এবারে মুড়ি মাখা একদম শুধু সিঙ্গারা মুড়ি মাখলাম, মেখে দেবো। বাড়ির সবাই না আগে মুড়ি টুড়ি মানে মাখা খেত, এরা খালি চানাচুর দিয়ে মাখতো, আর কিছু মাখে না। তো আমাদের মানে ওই বাড়িতে সব রকমভাবেই মুড়ি মাখা হয়। যেমন ধরো আমরা সিঙ্গারা দিয়েও মাখি, চপ দিয়েও মাখা হয়, বা ঝুড়ি ভাজা দিয়ে মাখি। আমি চানাচুরটা কী জানি কেন আমি চানাচুর খাই না, আমার কোনোদিনও খাইনি। এবার এখানে এসে আমি বলছি যে এভাবে সিঙ্গারা দিয়ে মাখা যায়, খুব ভালো হয়। আমি একদিন বেশ সুন্দর করে পেঁয়াজ টমেটো দিয়ে মেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে। এবার ওটা যখন খেয়েছে, এবার সবার মোটামুটি একটু ভালো লাগছে। তা আমার শ্বশুরমশাই খুব একটা এই চটকানো পটকানো জিনিস পছন্দ করে না, মানে ঘৃণা পায়। যখন আমি এরকম করে মেখেছি না, উনি একটুখানি কারোর থেকে হয়তো টেস্ট করেছে, তো ওনার যে এত ভালো লাগলো, তারপর থেকে এখন থেকে আগে বলে নিয়ে একটু মুড়ি মাখ। আমার প্রতি কী সুন্দর হাওয়া দিচ্ছে এখন, যেহেতু রোদ উঠেছে ভালো গরম লাগছে, কিন্তু বিশাল হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। ওই যে মুড়ি দিয়ে আমি ওর চাটা খাচ্ছি। তো দেখো এখন প্রায় 9:30 মতো বাজে, আমি এখন ডিনারটা করে নিচ্ছি। ওই রুটি আর আলু ভাজা, আর মা পটল ভাজা করেছিল, মার থেকে 2টো পটল ভাজাও নিলাম। তো যেমনটা বললাম আর কি, তখন মুড়ি টুড়ি খেয়ে নিয়ে আমি কিছুক্ষণ কাজ টাজ করলাম, করে তারপর ডিনার করলাম। আর যেহেতু কালকে ছুটি, আমি আর ছেলে শুয়ে শুয়ে আজকেও কিছুক্ষণ গল্প টল্প করে নিয়ে এখন প্রায় 12:15 মতো বাজে। এখন এই শোয়ার জন্য রেডি হচ্ছি। তো গলার মধ্যে কিছুটা পাউডার দিয়েছি, দেখে বুঝতে পারছো কি না ক্যামেরায়, লাল লাল হয়ে গেছে, কী জানি কিসের থেকে এত ইচিং হচ্ছে আর প্রচণ্ড লাল হয়ে গেছে। তার জন্য কিছুটা পাউডার দিলাম, যে দেখি যদি আরাম পাওয়া যায় কিনা। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। ছেলে ওই যে শুয়ে শুয়ে ওয়েট করছে আমার জন্য। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। গুড নাইট সবাইকে।